সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আর আজকে এখন বাজে সকাল 6:30। দেখো আমার পুজো করা, ভাত করা, খাবার দাবার গরম করা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে ঘুমটা অনেক সকালে ভেঙে গেছে, ভাবলাম শুয়ে থেকে আর কি করব, উঠেই পড়ি। চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো অলরেডি আমার ঠাকুর পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাতের হাঁড়িও আমার উপর দেওয়া হয়ে গেছে। এদিকে বিছানাপত্র একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই ঘরেরও বিছানা আমার সব গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, মায়ের সমস্ত কিছু রেডি করা আছে। চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, এই যে ব্যাংকে গেছিলাম, খুব ভালো সার্ভিস দিল, তাড়াতাড়ি চলেও আসতে পারলাম। আর রাস্তাঘাট পুরো সঙ্গে অনেক, মানে আমাদের এখানে যে বাসগুলি যেত সব বাস মানে এসে একেবারে আর বেরোনোর কোনো ব্যাপার নেই। আর খবরে যা দেখছি তাতে তো মানে আছে কি হবে মানে বোঝা মুশকিল। যাই হোক, একটা জিনিসই বলবো, মেয়েটি যেন তার মানে যে ক্ষতিটা হয়েছে, যে মায়ের একটা কোল খালি হয়েছে, তার জন্য যেন ন্যায্য বিচারটা পায়, এটাই বলো। এত মিটিং মিছিল পদত্যাগ এত কিছু, সব কিছুর এগেনস্টে গিয়ে আমি বলবো এই সব কিছু বন্ধ করে মেয়েটি যেন তার উচিত, যারা দোষী তাদের যেন শাস্তি হয়। তোমরাও আশা করি এই মতামতই আছো। চলো যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে আবার গল্প করব। এই দেখো জামা কাপড়গুলি তুলে আনলাম, আর এগুলি এখন গুছিয়ে রাখবো। আর এদিকে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছিল সকালবেলা, সেইগুলি ধুয়ে রেখেছি। মাছ বের করে গেছি রান্না করবো বলে। আর এদিকে মিতালি মাসি যে বাসন মেজে গেছে, সেগুলিকে আবার যেমন গুছিয়ে রাখি সেরকম গুছিয়ে রাখবো। চলো এখন আগে লাঞ্চটা করে আসি, তারপরে তোমাদের সাথে এই কাজগুলি করে তারপরে আবার আসবো। পুরো কাজ কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করব। এই দেখো সমস্ত বাসনপত্র গুছিয়ে নিয়ে, একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি লাঞ্চ করব বলে। লঙ্কা তো দিয়েইছে ওরা। তারপরে পরে জামা কাপড়গুলি ভাঁজ করবো, লাঞ্চ করব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই কন্টেনারগুলি ফাঁকা দেখে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো ফাঁকা কেন। অ্যাকচুয়ালি ফাঁকা থাকার একটাই কারণ, আজকে আমরা একটু বাইরে থেকে লাঞ্চ এনেছি, রাতেরবেলায় রান্না করব বলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা দেওয়া হলো। মাও আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, চলেও এসছে। আর দেখো খবর চলছে, মা আর আমার দুজনের 2 কাপ চা অলরেডি রেডি। মা মুখটা একটু ধুয়ে আসলে তারপরে আমরা চা খেতে বসবো। ঠিক আছে চলো। আবার তোমাদের দাদাভাই দেখো কুচিমুচি দিয়ে ঘুমাচ্ছে, কুচিমুচি করে ঘুমোচ্ছে। ঠিক আছে চলো ফ্রেন্ডস, অনেক দিন বাদে তোমাদের সাথে আবার এলাম। কোনো সুপ্রভাত বা গুড আফটারনুন, লিসাস ক্রিয়েশন বা এসব কিছু বললাম না, শুধু বলছি সেদিন যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা না আমি কমপ্লিট করতে পারিনি। তাই জন্য আজকে তোমাদের সেই ভিডিওটাকে আজকে লাস্ট এন্ড করব। বিকজ আজকে আমার একটা এক্সাইটিং ডেট। কারণ আজকে রাত 12টা বাজলে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তোমরা সবাই উইশ করো যাতে ওর ভালোভাবে জীবনটা কাটাতে পারে, আর আশীর্বাদ করো যাতে সবার ও সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, এটাই কামনা করবা তোমরা তোমাদের কাছে। আর আমি তো তোমাদের দেখিয়েছি তোমাদের দাদাভাই জন্মদিনে 2টো শার্ট এবার টি-শার্ট দিয়েছি। আর আমার বাপের বাড়ির তরফ থেকে আমাকে জিজ্ঞেস করেছিল কি তোমার বাবা, দেখো জামা কাপড় তো অনেকই আছে, ওর নাম নেই বলতে স্মার্ট ওয়াচ। তার বাবা বলতো তোকে আমি ক্যাশ দিয়ে যাচ্ছি, তুই অনলাইন অর্ডার করে দিস। আমি অনলাইনে অর্ডার করেও দিয়েছি, সেটা চলেও এসেছে। আর একটা জিনিস তোমরা হয়তো ফলো করে দেখেছো, এখন কিন্তু আমার চ্যানেলটার নাম লিসাস ক্রিয়েশন বলে না, এখন সুপান্ত লিসাস ক্রিয়েশন। তোমাদের দাদাভাইয়ের ভালো নাম সুপান্ত। ঠিক আছে চলো দেখাচ্ছি স্মার্ট ওয়াচটা। এই দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এটা আমরা অলরেডি খোলা হয়ে গেছে, খুলে দেখে নিয়েছি। দাঁড়াও সুপান্ত, হ্যাঁ এটা একটু খুলে দিয়ে যাও না। আচ্ছা আসতে হবে না, হয়ে গেছে, খুলেছি। এই যে দেখো, এই যে স্মার্ট ওয়াচটা
ওয়ারেন্টি কার্ড, কিভাবে স্ক্যান করতে হবে, এভরিথিং এখানে আছে। কালারটা হলো এই যে কফি কালার, যেটা সেটা। এটা দিয়েছে ও শ্বশুরবাড়ির তরফ থেকে ওকে, মানে আমার মা বাবা ওকে এটা গিফট করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এটা বোল্টের ওয়াচ। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, ওয়েট করছি কখন 12টা বাজবে আর তোমাদের দাদাভাইকে উইশ করব, কারণ এটা আমার কাছে একটা এক্সাইটেড ব্যাপার, মানে বিশাল একটা ব্যাপার যে দাদাভাইয়ের জন্মদিনটা আমার কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন। কেন বলো তো, আমাদের না দুজনের জন্মদিনটা খুব তাড়াতাড়ি। আমার 5ই সেপ্টেম্বর, তোমাদের দাদাভাই 31 অগস্ট। খুব মানে একটা এক্সাইটেড মুডে আছি, মানে যাই করছি মনে হচ্ছে ঘড়ি কাঁটাটা কেন এগোচ্ছে না, মানে কাউন্টিং করছি কখন এগোবে। এই যে লাভ ইউ মাই জন, খুব ভালোবাসি। ফ্রেন্ডস, এখন বাজে 11টা 13। আমরা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করে মা একটু শুয়ে পড়েছে, যেহেতু মায়ের আজকে অফিস ছিল, মা একটু টায়ার্ড হয়ে গেছে। আমি মানে ড্রেস চেঞ্জ করে নিলাম, অন্য একটা নাইটি পরে নিলাম। ওয়েট করছি কখন 12টা বাজবে, তোমাদের দাদাভাইকে উইশ করব। এটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল ডে, বিকজ যতই হোক হি ইজ মাই লাভ অ্যান্ড সব অল ওভার সব কিছু। এই জন্যই এটা আমার কাছে স্পেশাল একটা ডে। আদারওয়াইজ কিছু বলার নেই। তোমরা যারা আমার জায়গায় এখন রয়েছে তারা বুঝতেই পারবে যে হাজব্যান্ড কি জিনিস। যতই যাই হোক না কেন, ঝগড়া অশান্তির আগে, তবুও দিনের শেষে কিন্তু বরই হয়। বরের বিকল্প বা ওয়াইফের বিকল্প কিন্তু কিছু হয় না। যতই সাইড রিলেশন থাকুক না কেন বা আদার্স বয়ফ্রেন্ড থাকুক না, সব কিছুর এগেনস্টে গিয়েও কিন্তু হাজব্যান্ডই হয়। যাই হোক, এখন ওইসব কথা যাচ্ছি না, শুধু ওয়েট করে আছি কখন 12টা বাজবে, কখন উইশ করব। ঠিক আছে, চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করে থাকো। ইভেন আমি ওই কারণে মেডিসিনটাও আমার নেইনি, যাতে আমি ঘুমিয়ে না পড়ি। চলো দেখতে থাকো, আশা করি ভালো। আগামীকালের ব্লগটা তো ভীষণ ইন্টারেস্টিং আসতে চলেছে, সেটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, ভীষণ এনজয় হবে। চলো, হয়তো আগের বার যেমন এনজয় হয়েছিল সেটা তোমাদের সাথে সেভাবে সামান্যভাবে তুলে ধরেছিলাম, এইবারের এনজয়টা অনেকটা বেশি হবে। বাট এবার কেক কাটিং বা পায়েস দেওয়া বা 5 রকম ভাজা দিয়ে আশীর্বাদ পর্ব এগুলি কিছুই হবে না, যেহেতু আমাদের এখন ওষুধ চলছে। ওষুধ না চললে এগুলি সবে তো বাবা বেঁচে থাকলে সব কিছু হতো, এবং ওই বাড়ির বাবা মাও আসতো। আর ওই বাড়ির বাবা মা আসতো বিকজ আমার বোনের এক্সাম চলছে, সেমিস্টার চলছে। মানে যারা প্রাইভেট কলেজে পড়ে তারা সবাই জানে যে ও তো হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তাদের হয়তো এই সময় এখনই এক্সাম চলে। যারা মোটামুটি সরকারি কলেজে পড়ে তাদের হয়তো এক্সামটা আগে হয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা। বাট যারা এরকম লাইনঘাট নিয়ে পড়াশোনা করে, ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করে, তাদের এই সময় এক্সাম হয়, যেমন আমাদের সময়ও তাই হতো বেসিক্যালি। এবং যারা সরকারি কলেজে নর্মাল ধরো কলেজগুলিতে পড়ে তাদের হয়তো আগে হয়ে যায়। যাই হোক, এটুকু বলতে পারি যে ওয়েট করছি কখন 12টা বাজে। তোমরাও দেখতে থাকো কি করি আর না করি। কোনো কেক কাটিং বা কোনো পায়েস কিচ্ছু হবে না, কারণ আমার মামা শ্বশুর প্লাস আমার বাবা দুজনেই না করে দিয়েছে। আর এখন আমাদের মাথার উপরে গার্জিয়ান বলতে আমার বাবা আর আমার মামা শ্বশুর। দেখো, বাবা চলে যাওয়ার পর এই দুটো মানুষই আমাদের গার্জিয়ান, আর তো গার্জিয়ান বলে কেউ নেই না। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই লাভ। আই লাভ ইউ সো মাচ, সারা জীবন ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, এটাই কামনা করি। আর এই বছর তো স্পেশাল কিছু করতে পারবো না, তবুও বলবো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি ওয়েট করেছিলাম কখন 12টা বাজবে আর কখন আমি উইশটা করব। খুব ভালো লাগে, আই লাভ ইউ সো মাচ। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ,
আমার চ্যানেলটির নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুপান্ত লিসাস ক্রিয়েশন। আর দেখা হচ্ছে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। গুড নাইট, সি ইউ, টাটা।